ছোটোবেলায় দৌড়ানোর একটা দুর্দান্ত সক্ষমতা ছিল আমাদের এবং অভ্যেসে ছিল যে কোনো কাজে প্রয়োজন হলে মানে দ্রুত গতিতে কিছু করতে হলে খুব জোরে দৌড়াতে পারতাম। কেউ ধাওয়া করলে বা খেলার জন্য বা হঠাৎ করে চট করে মা কিছু আনতে বললে এই দৌড়ানোর সক্ষমতাটা সব মানুষের ছোটোবেলায় খুব ক্ষিপ্র থাকে। এটা হঠাৎ করে হারিয়ে যায়। আপনার বয়স যখন 20 ক্রস করে 20-25 এরকম সময় থেকে মানুষ আর অত জোরে দৌড়াতে পারে না। কেন পারে না? প্র্যাকটিসের অভাবে। এটা হয় বিভিন্ন কারণে, খেলাধুলা ছেড়ে দেওয়া, শরীর মুটিয়ে যাওয়া। তার মধ্যে প্রধান যে কারণ, আমরা যখন একটু দৌড়ানো ভুলে যাই, সাইকেল চালানো শিখি যখন। যখন কোথাও আশেপাশে কোথাও যাওয়ার জন্য আমরা যেটা করেছি, যেগুলো জায়গাতে হেঁটে যেতাম বা দৌড়ে যেতাম, তখন হঠাৎ করে সাইকেল কেনার পরে সেখানে সাইকেল নিয়ে যাইতাম। তারপরে এখন তো সাইকেল নেই, মোটরসাইকেল। ধাম করে মোটরসাইকেল নিয়ে কোথাও চলে যাচ্ছি। এভাবে আমাদের এক মানে 25 বছর পর বা 30 বছর পরে এই জোরে দৌড়ানোর যে একটা মানে সক্ষমতা, সেটা এখনকার মানুষের আর থাকে না। কিন্তু যদি প্র্যাকটিস থাকে, এটা কিন্তু অনেক দিন কন্টিনিউ করা সম্ভব। 50-60 বয়স পর্যন্ত হয়। একবারে বেশি বয়স হয়ে গেলে তখন তো আর কিছু করার থাকে না। এই আমাদের 30, 35, 40 পার হয়ে গেলে আর তো সম্ভবই না। তাকে তো দৌড়ানো জিনিসটা আর হয় না। এই যে মানুষের একটা ইনহেরিটেন্ট বৈশিষ্ট্য সব প্রাণীরই, এই দৌড়ানোর যে একটা সক্ষমতা, এটা হঠাৎ করে হারিয়ে যাওয়া খুব বেদনাদায়ক। এটার আমাদের বাস্তবিক জীবনে খুব একটা প্রয়োজন হয় না। চোরে ধাওয়া করলে বা কোথাও ঢাকায় যদি আপনাকে ছিনতাইকারী হঠাৎ করে ধাওয়া করে, আপনি খুব জোরে দৌড়ে পালাতে পারবেন না এই বয়সে এসে। ছোটোবেলায় হলে সম্ভব হতো। তো এই একটা মানুষের যে উম যে একটা সক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়, এটা ভাবলে খুব খারাপ লাগে। আপনাকে যদি বলা হয় যে আপনার সব চালচলনে সহায়তা করা হবে, সব জায়গায় যেতে আপনাকে বাহন ব্যবস্থা করা হয়, বাথরুমে যেতে, স্কুলে যেতে, কলেজে যেতে, বাজারে যেতে, বা আপনার ট্রেন, বিমান, গাড়ি, ঘোড়া, যাবতীয় যা আছে মোটরসাইকেল সব আপনাকে দেওয়া হবে, কিন্তু বিনিময়ে আপনার পা দুটো কেটে নেওয়া হবে। তাহলে আপনি কি রাজি হবেন কখনো? কখনোই রাজি হওয়ার কথা না। কিন্তু আসলে হয় তাই। আস্তে একবার অত কঠিনভাবে না, পা কেটে নেওয়ার মতো অবস্থা না। কিন্তু আস্তে আমরা এই বিভিন্ন বাহনের উপর নির্ভরশীল হয়ে আমাদের হাঁটার সক্ষমতা বা দৌড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলি। বিশেষ করে দৌড়ানোরটা এবং হাঁটারোটা। এখন মানুষ দীর্ঘ পথ হাঁটতে পারে না, আগে পারত। এই জিনিসটার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের যে একটা মানে খুব সুন্দর বৈশিষ্ট্য ছিল দৌড়ানো, হাঁটা, সেটা নষ্ট হয়ে গেছে এবং রোগবালাই বেড়ে গেছে। এখনও অনেক নিউজে বা খবরে বা ফেসবুকে দেখা যায় যে একটা লোক হেঁটে এত কিলো, 400-500 কিলো চলে গেছে। এই যে একটা, এটা কিন্তু সব মানুষের পক্ষেই পারা সম্ভব। কিন্তু আমরা পারব না কেন? আমাদের এই অভ্যাসটা নাই। এই ব্যাপারটা আসলে খুবই আমার কাছে পীড়াদায়ক। যে আমার বয়স এখন 30 হয়েছে, 35 হয়েছে, আমি কেন দৌড়াতে পারব না? প্র্যাকটিসের অভাব। এইটা আমাদের মাঝ থেকে উঠে গেছে প্রযুক্তির জন্য। এখনও বিভিন্ন জায়গায় খুব মানে খুব সস্তায় এবং খুব অ্যাভেলেবল, খুবই মানে বেশি এই যে যানবাহনের ব্যবস্থা হওয়ার জন্য মানুষের এই সমস্যাটা হয়ে গেছে। খেলাধুলা না থাকার আরেকটা কারণ, আগে যারা আমরা দেখতাম আমাদের বড় ভাইদের অনেক বয়স পর্যন্ত খেলতো এবং ভালো খেলতো, শরীর ফিট ছিল, হাঁটতে পারতো, দৌড়াতেও পারতো। কিন্তু এখন এরকম নাই। যেমন আমিই পারি না। ছোটবেলায় কিন্তু খুব দৌড়াতে পারতাম। এই জিনিসগুলো আমাদের আবার ফিরিয়ে আনা উচিত। নিকট দূরত্ব হেঁটে যাওয়া উচিত। কারণে অকারণে দৌড়ানো উচিত। তাহলে আমাদের এই গুণটা থেকে যাবে। অনেকদিন পর্যন্ত থেকে যাবে, শরীরও ভালো থাকবে। এবং ঢাকায় বা কোথায় ছিনতাইকারী যেন হামলা করলে আমরা দৌড়ে পালাতে পারি। এরকম আগে হতো। আগে পশু-পাখি মানে যেগুলো ছিল, হিংস্র জন্তু জানোয়ার যেগুলো ছিল, এগুলো হামলার ভয় থাকার জন্য হয়তো মানুষ দৌড়াতে পারত, আমার যেটা মনে হয়। কিন্তু এখন এগুলা নাই। টুকটাক ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য বা কোনো একটা রাতে কিছু একটা হামলা থেকে বাঁচার জন্য খুব জোরে দৌড়াতে পারা একটা মানুষের অনন্য বৈশিষ্ট্য। আপনার দৌড়ানোর সক্ষমতা হারানো উচিত না। কারণ হামলা আপনার কাছে যেকোনো মুহূর্তে হতে পারে। মানুষের এই দৌড়ানোর সক্ষমতা যতদিন পর্যন্ত রাখা যায়, রাখা উচিত। আসসালামু আলাইকুম।